রাস্তাঘাট খুব খারাপ কিন্তু। আমাদের কিন্তু সব পরিকল্পনা এখনই করে ফেলতে হবে, ঠিক আছে? আরে কফি খেলাম আবার। কফি দিচ্ছি না আপনাকে। তাহলে সবাই একটু বসো না, এসো। আমরা কে কোথায় থাকবো সেটা একবার দেখে নি। অঙ্কিত দা, একটা কাগজ পেনানো না, একটা এঁকে নাও মোটামুটি। হ্যাঁ দেখছি। কি হচ্ছে বলতো? এই যে মোটামুটি আমরা যদি একটা পরিকল্পনা করি কে কোথায় থাকবো, এখানে যদি পাচক মশাই থাকেন তাহলে এখানে আমি থাকবো, জুনি, ঋতু, প্রত্যয়দা, ছোটকা তুমি এখানে থাকবে, অর্ণা, প্রিয়া, আর এখানে অঙ্কিতদা। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমাদের তো নিশ্চয়ই অন্যরকম সেজে যেতে হবে, মানে এইভাবে গেলে তো চিনে ফেলবে আমাদের। সে তো হবেই। আমরা সন্ধ্যাবেলাতেই এখানে যাব। আমাদের সাজার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আমরা ওখান থেকেই কিনে আনবো, ব্যাস। তাহলে আর আরেকটা জিনিস, এই যে। আরে আরে ওই বীজগুলো হয় না যাতে নজর না লাগে, ওই বীজগুলো বলে বীজগুলো। আর হ্যাঁ দেখ, তুই জিজ্ঞেস করো না তাহলে। বাহ, এটা কি সুন্দর দেখতে তো। আরে এটা তো ক্রিস্টাল বিড, জানি ইউ লাইক ইট। না না না, এটা ওই সাজগোজের বিষয় নয়, এটা হলো এক ধরনের যন্ত্র, যেটা মুখের কাছে নিয়ে গিয়ে কথা বললে আমরা সবাই সেটা শুনতে পাবো। এটা যদি আমরা পড়ে থাকি তাহলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো। বুঝতে পেরেছো বিষয়টা? এটা বিনায়ক স্যার আমাকে দিয়েছিলেন। বাহ, বেশ ভালো। কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করছি, তাই না? এখন শুনতে পাচ্ছি, চেক কর তো। হ্যালো হ্যালো হ্যালো, অফিসার সরকার, আমি না আপনাকে খুব ভালোবাসি। আমিও। কি রে, সবাই শুনতে পাচ্ছে, তুই এরকম একটা কাজ করবি? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।